আপনাদের সবাইকে স্বাগতম আরও একবার আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আজ সাহিত্য এক্সপ্রেসের চ্যানেলে আপনারা যে গল্পটি শুনবেন, প্রখ্যাত সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর লেখা মৃত্যুপুরীর মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে, উপভোগ করবেন। তো গল্পটি শুরু করার আগে একটি অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবে আমরা প্রচুর পরিমাণে উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। আপনাদের সবার লাইক, শেয়ার, কমেন্টের আমরা অধীর আগ্রহে থাকি এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তবে চলুন গল্পটি শুরু করা যাক। মৃত্যুপুরীর মাঝে। ধানবাদ মাইনিং কলেজ থেকে সদ্য পাশ করে যোগ দিয়েছি শিমুল ধাওড়া কলোয়ারিতে সরকারি ম্যানেজার হিসেবে। বলিষ্ঠ সাহসী তরুণ নিশীথ। অবশ্য বলিষ্ঠ ও সাহসী হতেই হবে। কলিয়ারি অঞ্চলের মাটির 1,500 ফিট নিচে সরু গ্যালারিতে কাজ করার জন্য। মাটির অতল থেকে বহু কষ্ট পরিশ্রমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ টন টন কয়লা বের করে আনে। আগে এইসব কলিয়ারি ছিল ব্যক্তিগত মালিকানায়, তখন বড় বড় কোম্পানিও কলিয়ারির ব্যবসা করত। পরে ওই সব কলিয়ারি জাতীয়করণ করা হয়। ব্যক্তিগত মালিকানায় তখন কলিয়ারির দেখভাল অনেক ক্ষেত্রে ভালো হতো না। মালিক বেশি লাভ করার জন্য যত্রতত্র বেআইনিভাবে কয়লা তুলত, আর তার ফলে নিচ থেকে বের হয়ে যে আসতো অসৎ অত্যাধিক মিথেন গ্যাস। এই গ্যাস জ্বলে ওঠে কলিয়ারি সুড়ঙ্গ পথে, অগ্নিকাণ্ড, বিস্ফোরণও ঘটাত। মারা পড়ত বহু শ্রমিক কর্মচারী মাটির অতলে কর্মরত অবস্থায়। কিন্তু এখন সম্পূর্ণ সরকারি মালিকানায় সেই সমস্ত দুর্ঘটনা কিছুটা কমেছে। তবে দুর্ঘটনা আজও ঘটে, আর মাটির অতলে হারিয়ে যায় বহু প্রাণ। কারো দেহ মেলে, কেউ বা ওই ধসে পড়া সুড়ঙ্গের মধ্যেই হারিয়ে যায়। তবু আবার কাজ চালু হয়। কিছুদিন বন্ধ থাকার পর ওই কলিয়ারির আবার মেরামত করে লাখ লাখ টাকার কয়লা তোলা হয়। শিমুল ধাওড়া কলোয়ারি বেশ বড়ই। ওখানে মাটির নিচে দুটো কয়লা স্তরে কাজ হয়। একটা স্তর মাটির একটু নিচেই, ওটাকে বলা হয় ইনক্লাইভ পিট। কয়লার 40 ফিটের এই স্তরটা ঢালু হয়ে নেমে গেছে। কিছুটা পুকুরের মতো কেটে মাটির সামান্য নিচ থেকেই কয়লা পাওয়া যায় প্রচুর। আর দ্বিতীয় কয়লার স্তরটা আছে মাটির প্রায় 700 ফিট নিচে, ও প্রায় 1000 ফিটের নিচে অবধি কয়লা আছে এই স্তরে। এইসব কয়লা বিশ্বমানের প্রথম শ্রেণীর কয়লা। কবে কোন প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিক বিপর্যয়ে এই কয়লা স্তর জন্ম হয়েছে, এতদিন পর মানুষ উদ্ধার করছে নিজের প্রয়োজনে। কুয়োর মতো একটা গর্ত সোজা মাটির 700 ফিট অতলে গিয়ে সেই কয়লার স্তরে পৌঁছাচ্ছে। একটা লোহার চাদর ঘেরা বড় বাক্স লিফটের কাজ করে। ওপরে আসার একটাই এবং একমাত্র পথ ওইটাই। নিচে বেশ কয়েক মাইল ধরে 10 ফিট হাইটের সুড়ঙ্গ গুলো ছড়িয়ে রয়েছে। চারিদিকে এর দামি কয়লা, কথায় বলে কালো হিরে। কয়েকশো মজুর এখানে তিন চারটে শিফটে কাজ করে। তো আজ নিশীথের নাইট ডিউটি। শিমুল ধাওয়ার কাছে কিছু পাহাড়ও আছে, আর আছে একটা পাহাড়ি নদী। অন্য সময় ওতে বালির রেখাই পড়ে থাকে। এখন বর্ষাকাল, ভরা শ্রাবণ, আর কদিন ধরে এদিকে চলছে অবিরাম বৃষ্টি। পথঘাট জলে ভরে গেছে, আর পাহাড়ি নদীটা গেরুয়া ঢাল বুক করে
নিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে। শিমুল ধাওড়ার বুকে যেন আজ দুর্যোগের ছোঁয়া। নিশীথ আজ ডিউটিতে যাবে না ভেবেছিল, কিন্তু জরুরি মেরামতির কাজ করতে হবে সেই পিট হেডে। একটা পাম্প নাকি গড়বড় করছে, আর পাম্প বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে মাঠের জল নিচে সুড়ঙ্গগুলোকে ভাসিয়ে দেবে। ইলেকট্রিক লাইনও চলে যাবে, ডুবে যাবে কয়লার স্তর, কোম্পানির লাখ লাখ টাকা ক্ষতি হবে। এরপর প্রচুর সময় আর অর্থ লাগবে ও সব আগেকার অবস্থায় ফিরিয়ে আনতে। তাই মনে অত্যন্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও ওই বৃষ্টির মধ্যেই বর্ষাতে ছাতা নিয়ে নিশীথ এসেছে পিট গিয়ারে। নাইট শিফটে কয়েকশো শ্রমিক তখনও নিচে নেমে গেছে। হিসেব মতো কয়লার পরিমাণ কেটে ওপরে তুলে দিল। সেদিনের মতো তাদের কর্তব্য শেষ। তাই তারা আগেই নেমে বিভিন্ন গ্যালারিতে কোল কান্টিং মেশিন নিয়ে কয়লা স্তর ফাটিয়ে কয়লা বের করছে। নিশীথ লিফটে ওই 700 ফিট নিচের গ্যালারিতে চলেছে। হাতে একটা ছড়ির মাথায় ছোট হাতুড়ি লাগানো। ওটা দিয়ে কোলোয়ারির উপরে চাতালে ঘা মেরে মেরে ওরা জানতে পারে কয়লার স্তর ঠিক মতো আছে কিনা। না থাকলে সঙ্গে সঙ্গে সেখানে শাল খুঁটির ঠেকা দিয়ে চলাকে মেরামত করতে হবে, নইলে ধস নামবে, একদম বিধ্বংসী ধস। মৃত্যু এখানে স্বাভাবিক ব্যাপার। কলিয়ারির ওপরে কোথাও বালি মাটি, কোথাও পাথর, কোথাও জলের স্তরও আছে। যদিও সেসব জলের স্তরকে মজবুত করে বন্ধ রাখা হয়, তবুও অনবরত তার থেকে জল ঝরে। নিশীথ গ্যালারি দিয়ে পাম্প হাউসে চলেছে। মাটির ওপর থেকে এখন বেশ জোরে বৃষ্টির মতো জলকণা ঝরছে। নিশীথের কোমরে ব্যাটারি লাগানো বেল্ট, মাথায় হেলমেট, তাতেও ব্যাটারি থেকে তার গিয়ে বাল্ব জ্বলে। সেই আলোতেই পথ চলতে হয়। গ্যালারির ভেতরে আলো তেমন নেই, অন্ধকার হিস হিস শব্দ ওঠে, যেন চারিদিকে হিংস্র পশুরা গর্জন করছে। কয়লা কাটার সময় বিপজ্জনক মিথেন গ্যাস বের হয়। সুড়ঙ্গের বাতাসে সেই গ্যাসের পরিমাণ 3 ভাগের বেশি ছড়ালেই বিপদের সম্ভাবনা। ওই গ্যাস সামান্য একটা স্ফুলিঙ্গের সংস্পর্শে এলেই প্রচন্ড নিষ্পীড়ন আর অগ্নিকাণ্ড। তাই নিশীথ ওই গ্যাস সম্বন্ধে সচেতন। মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা, তাই গ্যালারির ওপর দিকে জমে থাকে। আর কোলোয়ারির কর্মীরা আঙুল দিয়ে তার উত্তাপ নিয়ে সাবধানও হতে পারে। পাশ দিয়ে ছোট লাইন পাতা, ওতে ছোট ছোট ট্রলিতে কয়লা বোঝাই করে কোলোয়ারির ওই লিফটের কাছে আনা হয় উপরে তোলার জন্য। অনেকগুলি কয়লা বোঝাই ট্রাককে একসঙ্গে রেলগাড়ির মতো জুড়ে রোপের সাহায্যে টেনে আনা হয়। গুড় গুড় শব্দ হয়ে ওঠে সেই গাড়িগুলোর, সঙ্গে চলছে গ্যাসের হিসির শব্দ। পাশ দিয়ে কল কল শব্দে জলস্রোত বয়ে চলেছে। নিচের ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে সেই জল, আর 3-4টে বিশাল পাম্পে সেই জল বের করে আনা হচ্ছে ওপরে, না হলেই সুড়ঙ্গ জলে ডুবে যাবে। একটা পাম্প গড়বড় করছে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও নিশীথকে যেতে হচ্ছে। এ যেন এক মৃত্যুপুরী। তবু সেখানে কাজের বিরাম নেই। কিছু লোক কাটিং মেশিনে কয়লা কাটছে, বাকিরা সেগুলো টাবে ভরে উপরে পাঠাচ্ছে। 2-1টা আলো মিটমিট করে জ্বলছে সুড়ঙ্গের মধ্যে। ওই অবিরাম বৃষ্টির মধ্যে সেই আলো যেন নিষ্প্রভ। নিশীথ অভ্যাস মতো গ্যালারির ওপর দিকে হাত তুলে বাতাসের উত্তাপ পরীক্ষা করতেই হঠাৎ চমকে ওঠে। তার হাতে যে বাতাস ঠেকেছে তার উত্তাপ অনেক বেশি।
কারণ মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। পদে পদে এখন মৃত্যুর ছায়া, যে কোনো সময় মাথার চাল ভেঙে পড়তে পারে। বহু দুর্ঘটনাও ঘটে মৃত্যুও। তাই কোম্পানির মালিকরা বলে সুড়ঙ্গের মধ্যে বহু ভূত আছে, আর অনেক সময় সেই বিদ্রোহী অতৃপ্ত আত্মার দল তাদের সংখ্যা বাড়াবার জন্য জ্যান্ত মানুষদের মেরে ফেলে। তাই অন্ধকার গ্যালারিতে কেউ যায় না বড় এক। ওরা সবাই বলে, सब्जी 30 नंबर से 40 नंबर तक गैलरी में मत जाना, कभी मत जाना, बहुत भूत है उधर। নিশীথ হেসে বলে, ধুর, ছাড়ো সব কথা, ওগুলো সব ফালতু, কোনো আগামাথা নেই। আজ সে নির্ভীক। মাটির অতলে মিথেন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেছে। ওদিকে পাম্পটাও কাজ করছে না, জলও অনেকটা বেড়ে গেছে। নিশীথের মনে হয় যে কোলোয়ারির কাজ বন্ধ করে লোকজনদের যতটা পারে উপরে তুলে দেবে। তারপর যদি ভুলবশত যদি মাইন্সে কোনোভাবে আগুনের একটা ছটা সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটে, তার কিছুই করার নেই। তাই সে আগে মানুষগুলোকে সরাবে মনে মনে ঠিক করছিল। ওদিকে লাইনের ওপর দিয়ে বেশ কিছু টাপ চলছে। লোহার চাকা ঘষড়াতে মাঝে মাঝে চাকার ঘর্ষণে অন্ধকার স্ফুলিঙ্গ ওঠে। চমকে ওঠে নিশীথ। এই টাপ বন্ধ কর, হট যাও উধার সে। হঠাৎ অন্ধকারে টের পাওয়া যায় মানুষগুলোকে। ওদের দেখা যায় না, শুধু ওদের হেলমেটের আলোটাই ওদের অস্তিত্বের খবর দেয়। মিটারের দিকে চেয়ে চমকে ওঠে নিশীথ। মিথেনের পরিমাণ বিপদ সীমার ঊর্ধ্বে উঠে গেছে। ওদিকে লোকগুলো গ্যালারির এদিক ওদিক কাজ করছে। চিৎকার করে ওঠে নিশীথ, রুক যাও, বন্ধ কর দো কাম, अभी गैस जम गया है, होशियार, बंद करो काम बंद कर दो। শ্রমিকরা এবার গ্যাস জমে যাওয়ার কথায় চমকে ওঠে। গ্যাসের কি সর্বনাশা শক্তি তা ওরা জানে। নিশীথ চিৎকার করে ওঠে, टब रख दो, टब को बंद करके रख दो, अभी रखो, निकलो यहाँ से। তার আগেই যা ঘটার ঘটে গেছে। টাবগুলো লাইন দিয়ে চলছে লিফটের দিকে। শিকল দিয়ে বেঁধে ওদের কৌশলে টানা হচ্ছে। মেশিন রুম অনেক দূর, ওখানকার কেউ শোনেনি। তারা জানে না কোলোয়ারির এদিকের ওই গ্যাসের কথা। ওরা পুরো দমে ট্রেনের টাবগুলোকে দিয়ে চলেছে লাইনের ওপর দিয়ে। লাইনও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা যায় না, আর টাবের চাকাগুলো কোনোটা লুজ, কোনোটা বেশি টাইট। ফলে লাইন দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হয়, আর চাকার সঙ্গে লাইনের সংঘর্ষে আগুনের ফুলকি ওঠে। নিশীথ একা নয়, এবার লেবাররাও বিপদের সম্ভাবনা দেখে চিৎকার করে, টাব রুখো, টাব রুক দো, টাব কো রোক দো। আর সেই মুহূর্তে আগুনের একটা ফুলকি গ্যালারিতে জমে থাকা গ্যাসের চেম্বারে গিয়ে ছিটকে পড়ে, প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। কেঁপে ওঠে গ্যালারি। মাটির 800 ফিট নিচে কোলিয়ারির ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে কয়েকশো মানুষ। ধোঁয়া, ধুলো, কয়লা গুঁড়ো ঝাপটায় এদের দম বন্ধ হয়ে আসে। বিস্ফোরণের সময় পাতালপুরীর উঠেছে গুরু গুরু ধ্বনি, প্রতিধ্বনি। এদিকে মাথার ক্যাব লাইটের দেখা যায় গ্যালারির সামনে ধস পড়েছে কয়লার স্তূপ। ওদিকে যাওয়ার পথ নেই, অর্থাৎ লিফটের দিকে যাওয়ার পথ বন্ধ। আর বিজলি না থাকায় নিচের সব পাম্পই অচল হয়ে গেছে। তাই জলের স্তর বেড়ে চলেছে। জল এসে ঢুকেছে আবদ্ধ সুড়ঙ্গের মধ্যে। দেখতে দেখতে হাঁটু ছড়িয়ে যাচ্ছে সেই জল। এইভাবে চলল, কিছুক্ষণের মধ্যে সারা সুড়ঙ্গ জলে ভরে যায়। এদিকে সেই প্রচণ্ড অগ্নিশিখা গ্যাসের সংস্পর্শে এসে সর্বনাশা রূপ নিয়েছে।
পাতালপুরীর অতলে চলছে একটার পর একটা বিস্ফোরণ। যেখানে সেখানে ধসে পড়ছে গ্যালারির ছাদ। সব সুড়ঙ্গের পথই বন্ধ হয়ে গেছে। লিফটটাও ভেঙে চুরমার হয়ে গেছে। সারা গ্যালারিতে তখন ওপরের দিকে চলেছে আগুনের তাণ্ডব, আর নিচে কলকল শব্দে কলোয়ারির জল এগিয়ে আসছে। অসহায় বন্দি মানুষগুলো তখন কোনো মতে গ্যালারির মধ্যে কিছু উঁচু জায়গায় ওঠার চেষ্টা করে। অন্ধকার পাতালপুরি, তার মধ্যে আটকে পড়েছে দুটো শিফটের কর্মীরা। এই বিস্ফোরণে 2-4 জন মারাত্মক জখমও হয়েছে। অনেকেই ওই ধাবমান জলে তলিয়ে গেছে। কেউ জ্যান্ত পুড়ে মরেছে ওই আগুনে। মানুষ তবু বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। গ্যালারিতে আটকে পড়া মানুষগুলো যেভাবে পারে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। কতজন আটকে আছে কেউ জানে না। ক্যাব ল্যাম্পের আলোয় ভরসা, তাই ওরা 2-3টে ক্যাব ল্যাম্প জেলে আতঙ্ক জড়ানো চোখে দেখে চারিদিক। উদ্ধারের কোনো আশা নেই, হয়তো ডুবেই মরতে হবে সবাইকে। শোচনীয় সেই মৃত্যু। কয়লা খনির ওপরে তখন তুমুল দুর্যোগের মধ্যে প্রচন্ড বিস্ফোরণের কম্পন ছড়িয়ে পড়েছে। ওই কলোয়ারির নিচে যাওয়ার পথ বন্ধ। মাটির অতল থেকে তখন ধরিত্রীর বুকে চিরে দমকে দমকে উঠে আসছে আগুনের হলকা। নিচে জ্বলছে সেই পাতাল পুরি, আর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে শ্রমিকের দল। এদিক একটু পরে আগুলে লিহান শিখা পিচ মাউথ দিয়ে উঠে আসতে শুরু করলো। বাইরের জমা কয়লার ওই আগুন লাগলো পুড়ে ছাই হয়ে যাবে। ভোলাটাইল কোল এর আগুন সাংঘাতিক। তাই কলিয়ারি বাঁচাবার জন্য এবার ওপর থেকে পাহাড়ি নদীর জল নিচে ফেলা হচ্ছে। অর্থাৎ সারা কলোয়ারির সব গ্যালারিতেই তারা জল পূর্ণ করে দেবে, যাতে দামি কয়লা পুড়ে না যায়। পরে পাম্পের সাহায্যে মাসখানেক ধরে সেই জল বের করে তারপর আবার কাজ শুরু হবে। শ্রমিকরা আর্তনাদ করে ওঠে, হে এমন এমন করলে নিচে যারা আছে তারা তো প্রাণে ডুবে যাবে। হ্যাঁ, তারা তো আর বাঁচবে না, তারা তো পুরো পুরো প্রাণে মারা যাবে। কি বলো তোমরা তোমরা আমরা সবাই মরবো। পুলিশ এসে তাদেরকে সান্ত্বনা দেয়, তাদেরকে বলে তোমাদের কিচ্ছু হবে না, আমরা বাঁচাবো তোমাদেরকে। এবং কলোয়ারির কর্তৃপক্ষরাও সেখানে এসে তাদেরকে সেই আশ্বাসই দেয়। তারা বলে, বুঝলেন পুলিশ বাবু, যারা উপরে আছে তাদেরকে ভালোভাবে বাঁচানোর চেষ্টা করুন। নিচে যারা আছে তাদের মধ্যে কিছু মারা গেলে কিছু যায় আসবে না, কিছু যদি বাঁচানো যায় তাদের বাঁচান। তবে যদি অনেকেই মারা যায়, যদি ওদের মারা যাওয়াতে আমার কয়লাটা বেঁচে যায়, তবে ওরা মরে যাক, আমার কিছু যায় আসে না। আমার এই কোটি কোটি টাকার কলোয়ারি তো বাঁচবে, কয়লাগুলো তো নষ্ট হবে না। ও কয়েকজন মরলে মরুক, ও কিছু যায় আসবে না আমার। আমি তাদেরকে কিছু টাকা দিয়ে দেবো ওদের পরিবারকে। ও আপনি চিন্তা করবেন না একদম সাহেব, পুলিশ বাবু। পুলিশ বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি কি করা যায়, আমরা দেখছি, আপনি চিন্তা করবেন না, আপনার কলিয়ারির ব্যবসা কোনো ক্ষতি হতে আমরা দেব না। চোখের সামনে বাইরে শ্রমিকরা দেখে একটা শিফটের শ্রমিক কর্মচারীরা শেষ করে দেওয়া হলো। সেই থেকে ওই শিমুল ধাওড়া কলোয়ারিতে একটা আতঙ্কের ছায়া জমাট বেঁধে আছে। কলিয়ারির অতল অন্ধকারে আজও ঘুরে বেড়ায় সেই বিদ্রোহী আত্মার দল। তারা মাঝে মাঝে এমন বিপর্যয় ঘটায়। হঠাৎ নিশীথের হুঁশ ফিরল। নিশীথ দেখছে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ছে গ্যালারির ছাদ। ধোয়া ধুলোয় দম বন্ধ হয়ে চিৎকার করে নিশীথ, गैस गैस आग, भागो जल्दी भागो, गैस इधर से जल्दी भागो, जो भी अंदर है जल्दी भागो। বিকট চিৎকারে শ্রমিকরা চাইল নিশীথের দিকে। উত্তেজনায় তার নাড়ার ক্ষমতাও নেই।
ছিটকে পড়ে নিশীথ ওই গ্যালারির পাথরের ওপরে। শ্রমিকরা এগিয়ে আসে, তাদের সঙ্গে নিয়ে আসা জল চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরায় নিশীথের। দেখেছে নিশীথ, গ্যালারিতে কোনো আগুন নেই, কোনো বিস্ফোরণ ঘটেনি, যে যার কাজ করছে স্বাভাবিকভাবেই। অবাক হয়ে নিশীথ, সব ঠিকঠাক আছে, তবে কি যেন দেখলেন। ওভারম্যান ত্রাণ সিং বলে, और छोटा साहब, आपने ठीक ही देखा है, जो भी देखा है। आज से 10 बरस पहले ये कोलियारी में एक्सप्लोजन हुआ था। हम बंगला ट्राई करते हैं तो उधर भी आपके जैसा एक साहब था जो अंदर दब के मर गया था। आप शायद उन्हीं को देखा। पूरा गैलरी तो खत्म हो गया था, सब लोग मारा, वो फुल मर गया था। आज भी वही तारीख है बापू। इस तारीख को वो लोग फिर से निकालता है बापू। वो जो भयानक कांड हुआ था ना, उसे वो लोग जस्टिफाई करते हैं बापू। तो आप शायद उन्हीं लोगों को देखा होगा, मुझे तो यही लगता है। নিশীথ শুনেছে ওভারম্যানের কথা, শুনে মনে মনে বলল, হয়তো তাই হবে। এইখানেই সেই রুদ্ধশ্বাস মৃত্যু লীলা হয়েছিল। মারা পড়েছিল কয়েকশো মানুষ, তারা আজও যেন এই অতল অন্ধকারে বিরাজ করে। শিমুল ধাওড়া কোলোয়ারির এই গল্প আগে শোনেনি নিশীথ, আজ তাই নিজের চোখে দেখেছে। কে জানে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কি না, কে